আসসালামু আলাইকুম। আমাদের দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে কীটনাশক প্রয়োগের একটি বিষয় দেখানোর জন্য এখানে আমরা হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন যে বিশাল একটি চাল কুমড়ার এলাকা। এখানে আমাদের কৃষক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এখানে চাল কুমড়া ফলায়। এখানে প্রায় 50 একর জমিতে এলাকায় কুমড়া চাষ হয়ে থাকে এবং এখানে আমাদের কৃষক ভাইরা জমি তৈরি থেকে শুরু করে মাছা তৈরি এবং বীজ ব্যবস্থাপনায় প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে এবং ব্যয় করার পর দেখা যায় যে আমাদের এখানে কৃষি বিপণনের অর্থাৎ এই সবজি উৎপাদন করে সেটা বিপণন করতে ওনাদের অনেক কষ্ট হয় এবং বিপণন ব্যবস্থা ভালো না থাকার কারণে প্রকৃত বাজার মূল্যটা আমাদের কৃষক ভাইরা পায় না। আমাদের কৃষক ভাইরা এখানে প্রচুর পরিমাণে কীটনাশক প্রয়োগ করে। আপনার জমিতে কত দিন পর পর আপনি কীটনাশক প্রয়োগ করেন? জমিনে তো প্রতি সপ্তাহে 20 দিই একদিন। হ্যাঁ, আর একদিন দেই আপনার যে ফুল করার জন্য টিকে থাকার জন্য, আর একটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার জন্য, আবার এই যে ঠান্ডার জন্য আবার। তার মানে ঘুরে ঘুরে দেখা যায় প্রতিদিনই এক জাতের না এক জাতের বীজ পড়ি, তাই না? যাই হোক, আপনারা যে এই জমিতে কীটনাশক প্রয়োগ করেন, এই বা ঔষধগুলি প্রয়োগ করেন, সেগুলি কার পরামর্শে প্রয়োগ করেন, কিভাবে প্রয়োগ করেন? এটা অফিসার আসে। কি অফিসার আসে? কারা? ওই যে আছে না, রনি নাফকু কোম্পানি, মানে বিভিন্ন কোম্পানির লোকজন এখানে আসে এবং কীটনাশকের দোকানে আমরা গেলে দেখতে পাই এবং আমরা আসার সময় একটি কীটনাশকের দোকান ভিজিট করেছি, সেখানে দেখলাম যে প্রচুর কৃষক সেখান থেকে আমাদের কীটনাশক কোম্পানির বিভিন্ন লোকজন বসে আছে, তারা প্রেসক্রিপশন করে ঔষধ দিচ্ছে এবং আমাদের কৃষক ভাইয়া প্রয়োগ করতেছে। যাই হোক, আপনি কি জানেন যে কোন কীটনাশকের মধ্যে কি আছে বা কি কাজে লাগে, এটা জানেন? হালকা কিছু জানেন না? আচ্ছা, আপনি কি জানেন যে কীটনাশকের একটা জিনিস লক্ষ্য করেন দর্শক বন্ধুরা, আমরা যদি একটা জিনিস দেখাই, এখানে দেখেন যে প্রচুর পরিমাণে ওনারা দেখেছেন যে আসলে কীটনাশক প্রয়োগ করার জন্য, কীটপতঙ্গ মারার জন্য সেজেছেন আমাদের এই বাহিনী 4 জন। ওনারা ওই জমিতে বিষ প্রয়োগ করবেন মূলত যে ক্ষতিকর পোকামাকড় মারার জন্য। আসলে এই যে ফুলে আপনি দেখবেন অনেক সময় কড়া মারা যায়, দেখছেন আপনার, সেখানে এই যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ থাকলে এক ফুল থেকে আরেক ফুলে যায় এবং পরাগায়নে সাহায্য করে। এটা কি আপনি জানেন যে হ্যাঁ, পোকামাকড় যে পরাগায়ন ঘটায়, পরাগায়ন যদি সঠিক না হয় তাহলে এই কুমড়ার যে ফলটা এটা টিকে না, মরে যায়। এটাও কি জানেন? তাহলে আপনি যে কি এই যে প্রতিদিন একটার পর একটা কীটনাশক দেওয়ার ফলে দেখা যায় আমাদের ক্ষতিকর পোকার পাশাপাশি উপকারী যেসব পোকামাকড় আছে সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে। আর কীটনাশক প্রয়োগের সময় আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব আমাদের কৃষক ভাইদের যে অবশ্যই আপনি কীটনাশক প্রয়োগের জন্য আপনার এলাকায় যে সরকারি কৃষি কর্মকর্তা নিয়োজিত আছেন, অবশ্যই কৃষি কর্মকর্তা এবং এ বিষয়ে যারা এক্সপার্ট, যারা ভালো জানে, তাদের সাথে পরামর্শ করে যদি আপনারা কীটনাশক প্রয়োগ করেন তাহলে আর্থিক ক্ষতি অনেক কমে আসবে, আপনাদের উৎপাদন খরচ অনেক বেঁচে যাবে। কি এটা বিশ্বাস হয় আপনাদের? তাহলে পরবর্তী থেকে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে বিষয়ে যারা ভালো জানে, আর কীটনাশক, এই যে কীটনাশক প্রয়োগের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কাটা অংশ থাকলে কীটনাশকে হাত দেওয়া যাবে না গুলতে, এবং হাতে গ্লাভস ব্যবহার করবেন, চোখে চশমা এবং মাস্ক ব্যবহার করবেন। এতে করে আমাদের পরিবেশের পাশাপাশি আমাদের জনস্বাস্থ্য রক্ষা পাবে। আমাদের মানব শরীরের যে বিভিন্ন রোগ বিধি এখন কীটনাশকে বেড়ে গেছে, এটা কি বিশ্বাস করেন আপনি? তাহলে কীটনাশক ব্যবহারে অবশ্যই আমাদের সকলকে সচেতন হতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে কীটনাশকের যে জমিতে প্রয়োগ করবে সেটা দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে আসলে দেখালাম যে কীটনাশকের যে কি ধরনের অপপ্রয়োগ আমাদের এই দেশে হয়ে থাকে এবং অধিক কীটনাশক আমাদের যে কত ক্ষতি সে বিষয়ে আমরা পূর্বেও আপনাদেরকে বলেছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কৃষক ভাইদের অনুরোধ করছি যে আপনারা দেখবেন কোনো বোতলের ক্যাপ লাল, কোনো বোতলের ক্যাপ সবুজ, কোনো ক্যাপের হলো হলুদ। এটা দিয়ে কীটনাশকের তীব্রতাকে বোঝানো হয়ে থাকে। যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের দেশে সবজি উৎপাদনে কৃষক ভাইরা বিষ প্রয়োগে বা কীটনাশক প্রয়োগে, ঔষধ প্রয়োগে আরও সচেতন হবেন এবং
আমাদের এই নিরাপদ, আমরা খাদ্যে সম্পূর্ণ, কিন্তু আমাদের এখন দরকার নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্যের জন্য অবশ্যই আমাদেরকে কীটনাশক এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য জমিতে প্রয়োগে অবশ্যই আমরা সচেতন হব এবং সংশ্লিষ্ট যারা এ বিষয়ে ভালো জানে তাদের সাথে পরামর্শ করে আমরা কৃষক ভাইদেরকে অনুরোধ করব কীটনাশক বা রাসায়নিক পদার্থগুলি প্রয়োগ করার জন্য। ধন্যবাদ বন্ধুরা। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন কোনো বিষয় এবং নতুন কোনো প্রযুক্তি, নতুন কোনো উৎপাদন নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।